ওয়েলকাম টু মুন্নার। 125 কিলোমিটার রাস্তা যাচ্ছি মাত্র 160 রুপিতে এবং সময় লাগবে 4 ঘন্টা। মুন্নারকে দ্য কাশ্মীর অফ সাউথ বলা হয়। এবং এই কেরালায় এসে আমি একটা জিনিসই ফেস করতেছি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম। না হলে সবগুলোই ঠিক আছে, এনাদের হসপিটালিটি থেকে শুরু করে ট্রান্সপোর্ট, ইটস ওকে। হোয়াট এ ভিউ গাইস! গুড মর্নিং গাইজ, আমি এখন অবস্থান করতেছি কেএসআরটিসি বাস স্ট্যান্ড এর্নাকুলাম কোচিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন কেএসআরটিসি বাস স্ট্যান্ড এর্নাকুলাম। আর আমি এখান থেকে যাব মুন্নারে, যেটা হচ্ছে কেরালার মধ্যে টপ মোস্ট ভিজিটেড প্লেস। তো সময় লাগবে প্রায় 4.5 ঘন্টার মতো, আর ভাড়া হচ্ছে 170। দেখুন, এগুলো হচ্ছে কেএসআরটিসির বাস। আর নেক্সট বাসটা ছাড়বে হচ্ছে সকাল 10টায়। এবং এই টার্মিনালটা কিন্তু ভালোই বড় এবং অনেক আগের। দেখুন বিল্ডিং কাঠামোগুলো। এখন সামনে যেতে হবে এবং সিট যদি পাই তাহলে ভালো। अंकल गुड मॉर्निंग। मुन्नर के लिए ये और ये नहीं पता। मुन्नर 10 बजे ना, এটাই হচ্ছে মুন্নারের বাস। এগুলো হচ্ছে কেএসআরটিসির বাস কেরালার, এবং ভাড়া মাত্র 170 রুপি। 170 রুপিতে আমি যাচ্ছি কেরালার সবচেয়ে ভিজিটেড যে প্লেসটা সেই জায়গাতে, মুন্নারে। सर गुड मॉर्निंग। टिकट अभी लेना पड़ेगा? यस। ओके ओके। सामने में तो एक सीट लगेगा। আমি এখানে ছোট ভাইকে ম্যানেজ করে সামনের সিটটা নিয়ে নিলাম। ইওর নেম? রঞ্জ। তো রঞ্জ ভাই এটা স্যাক্রিফাইস করলো আমার জন্য, কারণ ভিডিও করতে হবে। স্যার গুড মর্নিং। कितना टाइम लगेगा? ओके, मुन्नार 4 आवर्स एंड डिस्टेंस कितना? 170 किलोमीटर लाइक दैट। ओके ओके। आपका नाम क्या? फिनिश। তো ফিনিশ স্যারজি ড্রাইভ করবেন। আর আমি অন্যরকম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আশা করি, কারণ মুন্নার নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। আপনারা হয়তো বিভিন্ন মুভিতে দেখেছেন, চেন্নাই এক্সপ্রেসে দেখেছেন। তো এই জন্য মূলত প্রথম সিটটাতে বসলাম, আর রোলস ভাই আমাকে হেল্প করলো এই সিটটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। মাত্র 160 রুপিতে আমি যাচ্ছি মুন্নারে এবং প্রায় 4 ঘন্টা লাগবে। থ্যাংক ইউ স্যার। 125 কিলোমিটার রাস্তা যাচ্ছি মাত্র 160 রুপিতে এবং সময় লাগবে 4 ঘন্টা। মুন্নারকে দ্য কাশ্মীর অফ সাউথ বলা হয়। ক্যান ইউ ইমাজিন? আমি অলরেডি কাশ্মীরে ভিজিট করেছি, বাট এখন যাচ্ছি নকল কাশ্মীরে, যেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার কাশ্মীর। এবং সামনে একটা চার্চের মধ্যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেন্ট মেরি চার্চ। এখানকার রাস্তাঘাট এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা আমার বিগত এপিসোডগুলোতে দেখেছেন। এটা হচ্ছে চৌরাস্তা। আমরা এখন আছি আলুঘাটে এবং এটি হচ্ছে পেরিয়ার নদীর তীরে অবস্থিত। আর এখানেই কিন্তু ম্যাক্সিমাম প্যাসেঞ্জাররা উঠবে। পুরো গাড়ি ভর্তি হয়ে যাবে এখান থেকে। আর এটা দূরত্ব এর্নাকুলাম থেকে 15 কিলোমিটার। দেখুন গাড়ি অলরেডি পূরণ হওয়ার মতো অবস্থা, ফিল আপ হওয়ার মতো অবস্থা। এটা হচ্ছে একটা জামে মসজিদ। এবং এই আলুঘার কাছাকাছি কিন্তু রয়েছে কোচি এয়ারপোর্টটা, যেটা প্রায় 2 থেকে 3 কিলোমিটার আশপাশে হবে। এবং আপনারা দেখেছেন যে রেল স্টেশন রয়েছে আলুঘা, লাইক এর্নাকুলাম জংশনের পূর্বে। আর এর্নাকুলাম হচ্ছে একটা ডিস্ট্রিক্ট, কেরালার 14টা ডিস্ট্রিক্টের মধ্যে এর্নাকুলাম হচ্ছে অন্যতম একটা। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টার্মিনাল।
মুন্নার ইডুক্কি ডিস্ট্রিক্টে অবস্থিত, আর এর উচ্চতা প্রায় 5000 ফিটের মতো। তো দেখতে থাকুন, আমরা ধীরে ধীরে আসলে উপরে উঠতেছি। এটা হচ্ছে কেএসআরটিসি বাস স্ট্যান্ড অ্যাকচুয়ালি এগুলো প্রনাউন্স করা খুব টাফ আমাদের অ্যাকসেন্টে। তো এটা হচ্ছে পেরুমল কেএসআরটিসি। আর এরকম অসংখ্য স্টপেজ রয়েছে এই বাসে, এটাই একটা সমস্যা। সময়টা মূলত এই জন্যই বেশি লাগবে। 125 কিলোমিটার রাস্তা 4 ঘন্টা লাগে না জেনারেলি, যেহেতু 5 থেকে 6টা স্টপেজে দাঁড়ালো হয়ে যাবে, তাই এই সময়টা যাচ্ছে। পার স্টপেজে প্রায় 5 থেকে 7 মিনিট করে যাবে। আমরা এখন আছি কথামঙ্গলম বাস স্ট্যান্ডের এখানে, এবং এটাও কিন্তু এর্নাকুলামের অন্তর্ভুক্ত। প্রায় 50 কিলোমিটার্সের মতো জার্নি করলাম, এবং এখান থেকেই মূলত ওয়েস্টার্ন ঘাটের যে হিল এরিয়া সেটা শুরু হবে আর কিছুক্ষণ পর, এমনটাই দেখলাম উইকিপিডিয়াতে। এবং অন্যরকম একটা দিন পার করতে, সেখানে কিন্তু টেম্পারেচার একটু হাই আর হিউমিডিটিটাও কিন্তু অনেক হাই। হয়তো বা মুন্নারে গেলে টেম্পারেচারটা একটু লো পাবো, বা হিউমিডিটি যেটা আর্দ্রতা রয়েছে সেটা একটু কম পাবো। এবং এখানেই কিন্তু বাস ফুল হলো। আপনারা দেখুন যে সবাই এখানে দাঁড়িয়ে আছে। মোটামুটি 50 কিলোমিটার পরেই এই বাস আর খালি থাকে না, যেহেতু 125 কিলোমিটারের জার্নি। দেখতে থাকুন, আমরা যাচ্ছি স্টিল। আমরা এখন যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 49 হয়ে। এটাই হচ্ছে মূলত 49 নম্বর। আপনারা বাজারের পাশেই দেখুন হিল রেঞ্জ। এই হিল রেঞ্জটাকে ওয়েস্টার্ন ঘাট বলা হয়। মূলত এই ওয়েস্টার্ন ঘাটেই ইডুক্কি ডিস্ট্রিক্টকে বিভক্ত করেছে। আমরা একটা ব্রিজ পার হয়ে যাচ্ছি এখন। ইডুক্কিতে। ওয়েলকাম টু ইডুক্কি। অ্যাকচুয়ালি ইডুক্কি হচ্ছে একটা ডিস্ট্রিক্ট, এবং এতক্ষণ ছিলাম এর্নাকুলামে। আর এখন যে ভিউটা পাবো জাস্ট ম্যাসমারাইজিং ভিউ, দেখুন আপনারা। এটা হচ্ছে চেয়ারপাড়া ওয়াটারফলস, বাট এখন পানি নেই। আর মুন্নার যাওয়ার পথে এরকম অসংখ্য চার্চ দেখতে পারবেন আপনারা। আমরা এখন আছি আদিমালি নামে একটা জায়গায়, এবং এখান থেকে আরও প্রায় 30 থেকে 35 কিলোমিটার বাকি মুন্নার। চল আমাদের জার্নির অলরেডি 3 ঘন্টা হয়ে গেল, আরও 1.5 ঘন্টার মতো লাগতে পারে। এবং এইদিকে দেখুন কত টুরিস্ট। আর এইদিকে একটা টেম্পল রয়েছে, মূলত পুণ্যার্থীরা বা যারা প্রার্থনাকারী তারা এখানে এসেছেন। এবং এখান থেকে আরও 37 কিলোমিটারের মতো বাকি। অ্যাকচুয়ালি আমি ব্রেকফাস্টও করিনি, যেহেতু বাসের সময় কম ছিল। এবং এটাই হচ্ছে মূলত আদিমালি কেএসআরটিসির বাস স্টপেজ। আর আমি ভাবছিলাম যে হয়তো নন স্টপ হবে, বাট এটা কিন্তু নন স্টপ না। আন্টি নমস্তে, वाटर ये वाला 20 रुपीज़ ना? कोल्ड वाला मिलेगा और नॉर्मल? कोल्ड वाला मिलेगा, ठंडा वाला मिलेगा? कोल्ड कोल्ड আপনারা একটু লক্ষ্য করুন, বাজারটার ঠিক সাইডে হচ্ছে বড় বড় মাউন্টেন, এবং কিছুক্ষণ পরে এই মূলত টি গার্ডেনটা শুরু হবে। গাইস
গাইজ আপনারাও এবার আসতে পারেন মাত্র 160 রুপি খরচ করে লোকাল বাসে, এবং সময় লাগবে প্রায় 4 ঘন্টার মতো। জাস্ট অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আমার। এবং এখানে কিন্তু হাউজিং, যেটা লজ বা হোটেলের কথা বলি, সেখানকার প্রাইসটাও একটু হাই হিমাচলের থেকে। আর এনারা সাইকেলিং করতেছেন। হ্যালো ব্রো, তো এনারা গ্রুপ ওয়াইজ সাইকেলিং করতেছেন এখানে। এটাই হচ্ছে বেস্ট ভিউ এই জায়গা থেকে। আমি প্রায় 3.5 ঘন্টা থেকে জার্নি করতেছি। দেখুন, এগুলো কিন্তু হচ্ছে পার্ক এরিয়া, এবং এখানে অনেকগুলো আপনারা স্ট্যাচু দেখতে পাচ্ছেন চার্চের। আমরা এখন আছি প্রায় 3,500 থেকে 4,000 ফিট উচ্চতায়। মুন্নার 21 কিলোমিটার। এখান থেকে মুন্নার দূরত্ব 21 কিলোমিটার, এবং যে বাস টার্মিনালটা রয়েছে সেটা দূরত্ব প্রায় 5 কিলোমিটার। এগুলো হচ্ছে কেরালার মুন্নার প্রাকৃতিক সৌন্দর্য। অ্যাকচুয়ালি আপনাদেরকে আসতে হবে, তবে আপনারা দেখতে পারবেন। এবং যে নারিকেল গাছ রয়েছে, নারিকেল গাছ কিন্তু হচ্ছে কেরালার প্রতীক, আর ফল হচ্ছে জ্যাকফ্রুট বা কাঁঠাল। গাইস, এই ভিউটাকে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে আনাচাল মার্কেট। এত সুন্দর পরিপাটি একটা মার্কেট, আমি মন্ত্রমুগ্ধ হচ্ছি এই ভিউ। এবং কেরালার এই জায়গাটাতে এত সংখ্যক চার্চ, কমপক্ষে 50টা চার্চ পার করে আসলাম আমরা। গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেলাম চায়ের রাজ্যে। এই ভিউ দেখার জন্যই মূলত মুন্নার এসেছি। ও, এখান থেকেই শুরু হলো। একটা স্বর্গীয় সুখ কাজ করতেছে এরকম ভিউ দেখার পর। জাস্ট ম্যাসমারাইজিং ভিউ গাইস। এবং এখানে এসে মনে পড়লো কাশ্মীর টু কন্যাকুমারী গানটা চেন্নাই এক্সপ্রেসের। ক্রমশ আমরা 5,200 ফিট উচ্চতায় উঠতেছি। চা বাগান, প্যারাডাইস অন দ্য আর্থ। দেখুন আপনারা, ও এর পূর্বে আমি চায়ের বাগানে গিয়েছিলাম দার্জিলিংয়ে, বা দার্জিলিংয়ের চায়ের বাগানের সৌন্দর্য অন্যরকম, এবং মুন্নারেরটা অন্যরকম। ন্যাচারাল বিউটি অফ কেরালা। What a view, guys! আর
মাউন্টেন ভিউগুলো দেখুন কত বড় বড়। আমাদের হয়তো 5 থেকে 10 মিনিট লাগবে, বাট এই জায়গা থেকে দেখুন, এখানে কিন্তু আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। লুক অ্যাট দ্য ভিউ। ওয়েলকাম টু মুন্নার। আপনারা দেখুন পাহাড়ের পাশে হচ্ছে সুন্দর একটা কটেজ। ওয়াও, এবং এদিকে একটা স্টেডিয়ামও রয়েছে, ক্রিকেট খেলতেছে। আমি মুন্নারে থাকলে অবশ্যই ক্রিকেট খেলতাম গাইস। মিসিং দিস প্লেস। এর পূর্বে আমি হিমাচলে গিয়ে খেলেছিলাম। আর এটাই হচ্ছে মূলত কেএসআরটিসি বাস টার্মিনাল। স্যার জি, এই লাস্ট। এটাই হচ্ছে মুন্নারের বাজার এরিয়া। আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। প্রায় 4.5 ঘন্টা লেগে গেল মোটামুটি। এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স। মাত্র 160 রুপিতে 125 কিলোমিটার জার্নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোডে। বাই।